একটা সিনেমার নাম বলি, ছবিটার নাম হচ্ছে দ্য ডিকটেটর। ছবিটা আপনারা সার্চ দিয়ে দেখে নেবেন। মানে হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিকটেটর আপনারা যারা আছেন হয়তো শব্দটা মাঝে মাঝে শোনেন, বাট ওই ছবিটাই হচ্ছে যে একজন ডিকটেটর কি করতে পারে। প্রশ্ন হচ্ছে পুতিন কি ডিকটেটর? অফকোর্স পুতিন ইজ এ ডিকটেটর, বাট এ গ্রেট ডিকটেটর, দ্য ডিকটেটর আই লাভ। আমি তারে ভালোবাসি। কেন? পশ্চিমাদের বাটাম দেওয়ার জন্য পুতিন কাকুর বিপরীতে এই রাশিয়ার প্রেসিডেন্ট পদে যদি কোনো নলা, কোনো চামচা চাটুকার বসে যায়, তাহলে এই রাশিয়া নিয়ে এই যে ধরেন অর্ধশত বছরের পরিকল্পনা, ন্যাটোর নানান কাহিনী সব কিন্তু সফল হয়ে যাবে। কাকুরে আল্লাহ কাকুরে আল্লাহ হায়াত দারাজ করুক, কারণ রাশিয়ার রাষ্ট্র ক্ষমতায় পুতিনের বিকল্প নাই। দর্শক আসেন, পুতিন কাকু আসলে কেমনে নির্বাচন করে আর কি ঘটায়। রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমারা নানান ধরনের ইনফ্লুয়েন্স করার ট্রাই করেছে। আগামী নির্বাচনে, মানে এখন যে সামনে নির্বাচন হচ্ছে রাশিয়া 2024-এও, সেইখানে যেন পুতিন কাকুর পতন ঘটে, তার বিপরীতে কাউকে দাঁড়া করাইয়া যেন পাশ করাইয়া রাষ্ট্র ক্ষমতায় বসানো যায়। বাট এটা কি এত সোজা? 20টা বছর কাক্কু এখানে বৈশা রয়েছে। হ্যাঁ, ওইখানের জজও কাক্কা, উকিলও কাক্কা, পুলিশও কাক্কা, সেখানের আসামিও কাক্কা। সো এই সিস্টেমের ভিতরে কোনো অন্য জ্যাঠা ঢুকবে এমন তো হইতেই পারে না। তবে এক জ্যাঠা আসছিল, নাম হচ্ছে বরিস নাদেজিদ্যান। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে চ্যালেঞ্জ ছুড়ে বরিস নাদেজিদ্যান তিনি বলছিলেন যে এবারের নির্বাচনে তিনি জয়লাভ করবেন। খেলার আগেই পুশ করে দিছে পুতিন কাকা। তার প্রার্থিতাই বাতিল করে দিছে দেশটির নির্বাচন কমিশন। যদিও রাশিয়াতে তথাকথিত আপনার গণতন্ত্র জীবিত আছে, নির্বাচনেও আপনার ওই গণতন্ত্রকে মানা হয়, ওয়ান কাইন্ড অফ উত্তর কোরিয়ার মতনই। কিন্তু ওই যে নির্বাচন কমিশনও পুতিন কাকুর কাজ লাগলে ব্যবহার করা লাগে, কিচ্ছু করার নাই। আচ্ছা, আপনার তিনি যুদ্ধবিরোধী প্রার্থী হিসাবে দেশটিতে ব্যাপক পরিচিত। এখন যুদ্ধবিরোধী মানে কি তা পশ্চিমাদের চাটুকার, আমি এতটুকুই বুঝি। মার্চ মাসে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনে রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে লড়তে 2 লক্ষ সমর্থকের স্বাক্ষরও সংগ্রহ করছিল। যে মানে নির্বাচনের অ্যাজ এ প্রার্থী হিসেবে কিছু ক্রাইটেরিয়া ফিল আপের মধ্যে স্বাক্ষর লাগে, তো তিনি 2 লাখ সাইনও পাইছিলেন। এখন ঝামেলা পাকাইছে রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তারা বলছে যে তার দেওয়া আপনার যেই স্বাক্ষরগুলো আছে, স্বাক্ষরগুলোর মধ্যে শতকরা 15টাই হচ্ছে ভুয়া। সঠিক হোক আর পরে, এটা পরে আমরা ভুয়া বলছি মানে ভুয়া। আচ্ছা, পরবর্তীতে বরিস আবার নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে নামাই না চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। কিন্তু চ্যালেঞ্জ কারে মারছেন? লোক তো কাকুরি, তাই না? কাকু এবার স্বতন্ত্র লড়বেন সম্ভবত। তো তার এই চ্যালেঞ্জকে আবার কমিশন প্রত্যাখ্যান করে দিয়েছে যে টাইম নাই, সামনে নির্বাচন, আমরা ব্যস্ত। আচ্ছা, এই ঘটনার পর বরিস রাশিয়ার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলেও ঘোষণা দিয়েছেন। তিনি বলছেন যে আমি রাশিয়া জুড়ে লাখেরও বেশি স্বাক্ষর সংগ্রহ করেছি, কিন্তু পুতিনের দল এটা নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েছে যে স্বাক্ষরগুলো সঠিক নয়। রাশিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে কারা অংশ নিতে পারবে তার পূর্ণাঙ্গ সিদ্ধান্ত আসবে আগামীকালকে 10ই ফেব্রুয়ারি। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 15 থেকে 17 মার্চ। বাট আমরা আগাম ঘোষণা দিয়ে দিচ্ছি, নির্বাচনে পুতিন কাকুর বিকল্প নাই। চাহি কুচবি হোক, কাকু ঝুকার কোনো সুযোগ নাই। কাকু পাশ করবে, করাইতে হবে। কেমনে করবে এটা কাকু জানে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।